দিদি কথা দিয়ে কথা রাখেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নদিয়ার কৃষ্ণগঞ্জের সত্যনগরে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাসের নেতৃত্বে পতাকা উত্তোলন। সামিল হন বাংলা আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন সেই সমস্ত উপভোক্তারা। মাথার উপর ছাদ পাওয়ায় তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস। 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। সে থেকে প্রতি বছর 1 জানুয়ারি দিনটিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়। এবছর প্রতিষ্ঠা দিবস একটু অন্যরকম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা আবাস যোজনার মধ্য দিয়ে দুস্থ মানুষদের ঘর দেওয়া হবে। এই ঘর পেয়েছে দরিদ্র মানুষেরা। আজ কম্বল বিতরণ এবং হাসপাতালে রোগীদের দেখার পাশাপাশি ফলও দেবেন বলে জানালেন। এছাড়াও আজ সারাদিন একটি আনন্দের উৎসব করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস বলেন, 25-এর শুরু, 26-এর বিধানসভার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সত্যনগর এলাকায় যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার ঘর পেয়েছেন তাদেরকে নিয়েই পতাকা উত্তোলনের ব্যবস্থা করেন সভাপতি। পতাকা উত্তোলনের পর সকলকে মিষ্টি মুখও করানো হয়। স্থানীয় দুস্থ পরিবারের সদস্যরা যারা ঘর পেয়েছেন তারাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। এদিন আমাদের দলের জন্মদিন, আমরা পতাকা উত্তোলন করা হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চলের সব আঞ্চলিক কার্যালয়ে পতাকা উত্তোলন হয়েছে। এরপরে আমরা কিছু দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান রয়েছে, হাসপাতালে আমাদের পেশেন্টদের ফল বিতরণ অনুষ্ঠান রয়েছে। আমরা আজকে জন্মদিনের একটা আবেগের দিন। আমরা 26 সালের লড়াই, আমরা যে 26 সালে আমাদের যে লড়াই বিধানসভা নির্বাচন, সেই লড়াইয়ের প্রস্তুতি আজকের থেকে আমরা ঝাঁপিয়ে পড়তে চাইছি। দলের যে বিশেষ দিন জন্মদিন, সেখান থেকে আজকে আমাদের সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে দলীয় যে সমস্ত কর্মসূচি আমরা পরপর নিয়ে আমরা সামনে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে 25-এর শুরুতেই 26-এর টার্গেট। 26-এর টার্গেট একদম 25-এর শুরুতে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সেটা কিভাবে আপনারা নেবেন? আমরা প্রত্যেকটা ডোর টু ডোর প্রত্যেকটা মানুষের বাড়ি যাব। আমাদের রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক উন্নয়নের যে আবাস যোজনা প্রত্যেকটা মানুষ ঘর পেয়েছে, এভরিথিং যা কিছু আছে রাজ্য সরকারের আমাদের যা সামাজিক উন্নয়ন, সেই উন্নয়নের রূপরেখা বা উন্নয়নের যে দিক, সেগুলো আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবো। প্রত্যেকটা মানুষের কাছে যাব, যে সরকারের যে চিন্তা ভাবনা সাধারণ মানুষের প্রতি রয়েছে সেগুলো আমরা মানুষকে জানাবো। আজকের দিনের উদ্দেশ্য, আমাদের 98 সালে 1 জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেই দিনটাকে উদযাপন করা। আমাদের দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়েও আরো বিশেষ করে এই দিনটার এখানে বেশি খুশি, কারণ মানুষের মাথায় ছাদ ছিল না, মানুষের মাথায় ছাদের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে বিশেষ স্মরণীয় দিন এটা। যারা আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন, তাদের সকলেরই প্রায় মাথার উপরে ছাদ ছিল না, ছাদের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে বিশেষভাবে এটাকে বিশেষ স্মরণীয় দিন। এখানে সবাই আমরা খুব খুশি। আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তেনাকে আর কি সম্মান জানানো জন্যই আজকে এখানে সব যারা ঘরের টাকা পেয়েছে, বাংলার বাড়ি, সবাই এখানে উপস্থিত হয়েছে, তাকে সম্মান জানাচ্ছে। আগামী দিনের জন্য সাধারণ জনগণকে কি বার্তা দিতে চান? আগামী দিনে সাধারণ জনগণকে এটাই বার্তা দিতে চাই, এই মানুষগুলোর মধ্য দিয়ে আমি বার্তা দিতে চাই যে তিনি আবার আমাদের 4র্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রীর আসনে বসবে, এই বার্তাই আমরা দিতে চাই। আগামী দিনের জন্য কি বার্তা দিতে চান জনগণ? আগামী দিনের জন্য জনগণকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা জনগণের মধ্য দিয়ে পৌঁছাতে চাই যে যাদের মাথার উপরে এখনো ছাদ হতে কিছু মানুষের বাকি আছে, যাতে আগামী দিন যেন সে প্রত্যেকটা মানুষের মাথায় যেন ছাদ হয়, এই আশা রাখি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন আবার পুনরায় আমাদের 4র্থবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর আসনে বসে, এই আশা রেখে আমরা এখানে জনগণের কে নিয়েই
আমরা এগিয়ে যাই। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যাদের বাড়ি নেই কেন্দ্রের টাকা না নিয়েও তিনি তাদের ঘর দেবেন, সেইটা কি দেখছি কিভাবে দেখছি? তিনি যা কথা দেন তা কথা রাখেন। একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে একটাই মুখ্যমন্ত্রী আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গরিব মানুষের কথা যেভাবে ভাবে কোন মুখ্যমন্ত্রী সেটা ভাবে না। আপনারা গতকাল দেখতে পেয়েছেন যখন সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর যে হিসাব বেরিয়েছে, সব থেকে গরিব মুখ্যমন্ত্রী পেয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। তার যা হিসাব দেখিয়েছে কয়েক লক্ষ টাকা, যেটা একটা মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ, মানে আমাদের কাছে বাংলার মানুষের কাছে অনেক গর্বের যে এরকম একটা মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মানুষের কাছে কথা ভাবে এবং মানুষের কাছে বিপদে যেরকম ভাবে পৌঁছে যান, সেই এইরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর কোথাও নেই। তাই আমরা মুখ্যমন্ত্রীকে এইভাবেই আমরা সম্মান জানাই যে তিনি যেন দীর্ঘদিন যেন এরকম মুখ্যমন্ত্রী হয়ে আমাদের মাথার উপরে থাকেন, এই আশা রাখি। আমাদের ঘর ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, তার জন্য আমরা ধন্যবাদ বা খুশি আনন্দিত। নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।